মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, শিয়া সুন্নি বিভাজনের ধর্মতাত্ত্বিক ও ভূ রাজনৈতিক সমীকরণ। ইসলামের দুটি প্রধান ধারা, শিয়া ও সুন্নি, ঐতিহাসিক এবং ধর্মতাত্ত্বিক কিছু মৌলিক মতপার্থক্যকে কেন্দ্র করে এই দুই ধারার সৃষ্টি। বর্তমানে মধ্যপ্রাচ্যের যে রাজনীতি, রাষ্ট্রীয় জোট এবং আঞ্চলিক ক্ষমতার দ্বন্দ্ব এই ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করেই এবং এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা যেমন ঐতিহাসিক ও ধর্মতাত্ত্বিক মূল পার্থক্য। শিয়া ও সুন্নিদের মধ্যকার মূল বিভাজনের সূত্রপাত ইসলামের প্রাথমিক যুগে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর মুসলিম উম্মাহের নেতৃত্ব বা খিলাফত কার প্রাপ্য হবে সেই প্রশ্নকে কেন্দ্র করেই নেতৃত্বের উত্তরাধিকার। সুন্নিরা বিশ্বাস করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্থল বিশিষ্ট হিসেবে নির্দিষ্ট কারো নাম ঘোষণা করে যান নাই। তাই মুসলিম সম্প্রদায়ের ঐক্যমত্যের ভিত্তিতে যোগ্য নেতা নির্বাচন করা উচিত। এই বিশ্বাস অনুযায়ী তারা প্রথম চার খলিফাকে হযরত আবু বকর, উমর, উসমান ও আলী ন্যায়ের প্রতীক হিসেবে সমানভাবে শ্রদ্ধা করেন। সুন্নি শব্দটি এসেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে, যার অর্থ যারা রসুলের আদর্শ মুসলিম উম্মার ঐক্যের অনুসারী। শিয়ারা বিশ্বাস করেন যে রাসূলুল্লাহ অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওফাতের পূর্বেই বিদায় হজের ভাষণ সহ বিভিন্ন সময়ে তার জামাতা ও চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার আধ্যাত্মিক ও রাজনৈতিক উত্তরসূরি হিসেবে মনোনীত করে গিয়েছিলেন। শিয়া শব্দটি শিয়াত আলী অর্থাৎ আলীর অনুসারী থেকে এসেছে। তারা মনে করেন নেতৃত্ব কেবল মহানবীর পরিবার বা আহলুল বাইতের বংশধরদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। ইমামতের ধারণা, সুন্নিদের কাছে ইমাম হলেন একজন ধর্মীয় নেতা বা আলেম যিনি নামাজ পরিচালনা করেন এবং ধর্মীয় বিষয়ের দিক নির্দেশনা দেন। তিনি ভুলের ঊর্ধ্বে নন। শিয়াদের কাছে ইমাম পদকে অত্যন্ত পবিত্র এবং ঐশ্বরিকভাবে মনোনীত। শিয়ারা বিশেষ করে মূলধারা দ্বাদশী বা ক্রুয়েলাভার্স বিশ্বাস করেন যে 12 জন নির্দিষ্ট ইমাম ছিলেন যারা পাপহীন এবং ভুলের ঊর্ধ্বে, অর্থাৎ দ্বাদশ ইমাম বা ইমাম মাহাদি বর্তমানে অদৃশ্য আছেন এবং তিনি শেষ জামানায় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পুনরায় আবির্ভূত হবেন। জননীতি ও ভৌগোলিক অবস্থান, বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যার প্রায় 85 থেকে 90% সুন্নি এবং 10 থেকে 15% শিয়া। তবে মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট কিছু অঞ্চলে শিয়াদের ঘনত্ব অনেক বেশি, যেমন সৌদি আরব, সেখানে সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ। ঐতিহাসিক বা ঐতিহ্যগতভাবে সুন্নি নেতৃত্বাধীন রাজতন্ত্র বা সরকার সেখানে বিদ্যমান। সৌদি আরবকে সুন্নি বিশ্বের কেন্দ্র বলে ধরা হয়। ইরান, শিয়া প্রায় 90% সেখানকার, অর্থাৎ 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে শিয়া ধর্মতাত্ত্বিক উইলাতুল ফকিহ শাসন ব্যবস্থা দ্বারা পরিচালিত। ইরাক, সেখানে শিয়া সম্প্রদায় প্রায় 60 থেকে 65%। জনসংখ্যায় শিয়ারা সংখ্যাগরিষ্ঠ হলেও সাদ্দাম হোসেনের আমল পর্যন্ত সুন্নিরা সেখানে ক্ষমতাসীন ছিল এবং বর্তমানে শিয়া নেতৃত্বাধীন সরকার সেখানে বিদ্যমান। বাহরাইন, সেখানে শিয়া সংখ্যাগরিষ্ঠ মানুষের সংখ্যাই বেশি। জনসংখ্যায় শিয়ারা সংখ্যাগরিষ্ঠ হলেও রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন সুন্নি রাজ পরিবার। বর্তমান ভূ রাজনীতি ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, বর্তমানে শিয়া সুন্নি বিভাজন কেবল ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধই নেই, এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক আধিপত্য বিস্তারের লড়াইয়ের এক প্রতিরূপ হিসেবে নিয়েছে। যেমন ইরানের ভূমিকা, ইরান মধ্যপ্রাচ্যের শিয়া জনগোষ্ঠীর রাজনৈতিক ও সামরিক উত্থানের প্রধান পৃষ্ঠপোষক। তারা লেবাননের হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠী এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অর্থ, অস্ত্র ও কৌশলগত সহায়তা প্রদান করে একটি শিয়া ক্রিসেন্ট বা প্রভাব বলয় তৈরি করছে। ইয়েমেন সংকট, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শিয়াদের একটি উপশাখা জায়েদি শিয়া ভুক্ত। ইরান
হুতিদের রাষ্ট্রীয় ও সামরিক স্তরে জোরালো সমর্থন দেয়। এর বিপরীতে সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি জোট হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে, যা মূলত রিয়াদ ও তেহরানের মধ্যকার একটি প্রক্সি ফায়ার বা পরোক্ষ যুদ্ধ। সুন্নি জোটের অবস্থান: সৌদি আরব ও জর্ডানের মতো সুন্নি প্রধান দেশগুলো ইরানের এই আঞ্চলিক প্রভাব বিস্তারকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ প্রথম শিয়া ক্রিসেন্ট শব্দটি ব্যবহার করে সুন্নি দেশগুলোকে সতর্ক করেছিলেন। সবিশেষ বা সংক্ষেপে বলা যায়, শিয়া সুন্নিদের মধ্যকার মূল ধর্মীয় পার্থক্যটি ঐতিহাসিক নেতৃত্ব এবং ইমামতের ধারণার উপর প্রতিষ্ঠিত। তবে সমকালীন মধ্যপ্রাচ্যের এই ধর্মীয় পরিচয়টিকে ব্যবহার করে আঞ্চলিক পরাশক্তিগুলো যেমন ইরান ও সৌদি আরব নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতার ভারসাম্য এবং কৌশলগত অবস্থান বজায় রাখার লড়াই